ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা ভারত। রাত পোহালেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। মরু শহরে ফাইনাল ম্যাচ হলেও উত্তেজনায় ফুঁসছে রাজ্যের রোহিত, বিরাট সহ শুভমানের ক্রিকেট ভক্তরা। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল রবিবার দুবাইয়ের মরু শহরে এই ফাইনাল টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত এবং নিউজিল্যান্ড। প্রায় সুবর্ণ জয়ন্তী বর্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির এক আলোড়ন, এক উন্মাদনা। 140 কোটি ভারতবাসীর কাছে নূতন স্বপ্ন রোহিত শর্মাকে নিয়ে ভারতীয় দল তৃতীয়বারের মতো এই চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করতে পারে কিনা। কারণ ভারতীয় দল দীর্ঘদিন যেভাবে লড়াই করেছে, যেভাবে লড়াইতে থেকেছে, তারপর আমরা দেখেছি 2023 সালে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কিন্তু ভারতীয় দল একদিবসীয় ম্যাচ কিন্তু পরাজিত হয়েছে। 2024 সালে টি20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার 2025 নূতন বছরের শুরুতে ভারতীয় ক্রিকেটের কিন্তু আরেকটা নূতন উন্মাদনা। রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল ইতিমধ্যেই কিন্তু এই মিনি বিশ্বকাপ অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ফাইনালে আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে। দুবাইতে শহরে কি ভারতীয় দল নতুনভাবে নিজের উন্মাদনা তৈরি করতে পারবে, আমরা জানবো প্রগতি প্লে সেন্টারের কোচিকাচারা যারা আগামী ভবিষ্যৎ ভারতের এখান থেকেই কিন্তু বিরাট কোহলি, রোহিত শর্মা, যারা KL রাহুল এবং যাদের স্বপ্ন শুভমান গিল, সেই সমস্ত ক্রিকেটাররা কি ভাবছেন কালকের ম্যাচ নিয়ে, কতটুকু আশাবাদী ভারত সম্পর্কে, রোহিত শর্মা কি পারবে ভারতীয় দলের হয়ে দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ, এই মিনি বিশ্বকাপ জয় করতে, আমরা জেনে নেব। প্রথমেই তোমার নাম? আয়ুষ ঘোষ। আয়ুষ, কালকের ম্যাচটা কিভাবে দেখছো এবং কি মনে করছো, কতটুকু আশাবাদী ভারতীয় দল এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে? দেখা যাচ্ছে যেরকম দুবার যে পিচটা আছে যেটা একটু মসচিওর হতে পারে, এটার জন্য ফিল্ডিং একটু প্রথমে ভালো হবে। এরকম বিরাট কোহলি এটা রান যদি কন্ট্রিবিউট করে, ভালো রান করেও এই ম্যাচে, তাহলে ইন্ডিয়া একটু জিততে পারে। আর আর বোলিংটাও একটু ভালো হতে হবে। অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া ওরাও ভালো করে বল করা ভালো করতে হবে। তো সেক্ষেত্রে সাদা বলে ম্যাচ হবে। দুবাইয়ের মাটি আমরা যেটা দেখেছি বিগত তিনটি ম্যাচে, এবং ভারতীয় দল অসাধারণ পারফরমেন্স করেছে। ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ অনেকটাই ভালো। সেই জায়গায় বিপরীত পক্ষে যদি আমরা দেখি নিউজিল্যান্ড ফিল্ডিং পারফরমেন্স এবং বোলিং পারফরমেন্স অনেকটাই স্বাভাবিক বা নিজেদের থেকে অনেকটাই এগিয়ে। তো সেক্ষেত্রে ভারতীয় দলকে কালকে রোহিত শর্মাকে যদি টসে জয়লাভ করে, সেক্ষেত্রে কোন জিনিসটা নেওয়া দরকার? ফিল্ডিং নেওয়া ভালো হবে। কেন ফিল্ডিং নেওয়া ভালো? জি, মানে ওরা যেটা টার্গেট দেবে পরে ভালো করে চেস করা, এটা মানে একটু ভালো হতে পারে পিচ হিসাবে। ওরা মতবাদ দিল যে রোহিত শর্মা তাদের ফিল্ডিং নেওয়া উচিত, একটা বড় রান চেস করবে, এবং সেই ক্ষেত্রে নতুন প্রতিভা যারা রয়েছে আমরা তাদের কাছ থেকে জানবো কীরকমভাবে দেখছে, কীরকম উইকেট, ভারতের উইকেট এবং দুবাইয়ের উইকেটের মধ্যে পার্থক্য কী, আমরা জেনে নেব। যাদের উপর ভারতীয় দল সবচেয়ে নির্ভরশীল, KL রাহুল, শুভমান গিল, রোহিত শর্মা ওপেনিং জুটিতে রয়েছেন, বিরাট কোহলি রয়েছেন, প্রত্যেকেই রানে রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে। তোমার নাম? दिव्यांश दीपेंद्र। दीपायन, क्या समझती हो कल के मैच के बारे में और क्या होगा? अगर हम कल टॉस जीत जाए तो हमको बॉलिंग लेना पड़ेगा, बॉलिंग लेके अच्छे से बॉलिंग करना पड़ेगा, फील्डिंग करना पड़ेगा और अच्छे से रन चेज करना पड़ेगा, बस ये। तो और इसके बारे में इंडिया में जो टीम में जो रहा है और टीम जो खेल रहा है उसके बारे में तुम्हारा क्या ख्याल? अगर हम लोग अक्षर पटेल को थोड़ा आगे बॉलिंग देंगे, आगे बैटिंग देंगे तो फिर अच्छा होगा, और अगर हर्षित राणा अगर खेलेगा तो फिर भी अच्छा होगा इंडिया के लिए। अगर ओपनिंग जुटे बहुत अच्छा परफॉर्मेंस करे तो ये कितने रन होना चाहिए? अगर ओपनिंग अच्छे से परफॉर्म करे तो 260 270 इजीली हो जाना चाहिए। तो 260 और 270 होने से क्या भारत के लिए मैच विन करा बहुत ही इजी हो जाएगा अगर दुबई के पिच में 270 260 अगर हो जाए तो। और बॉलिंग के बारे में क्या ख्याल? बॉलिंग के बारे में अगर हार्दिक पांड्या, मोहम्मद शमी अगर अच्छे से बॉल करे तो हम लोग उनको 240 230 में स्टॉप कर सकते। তাদের অভিমত যেটা প্রত্যক্ষ করেছে যে বোলিং পারফরমেন্স কি হওয়া দরকার, ব্যাটিং পারফরমেন্স কি হওয়া দরকার, সেক্ষেত্রে আমরা আরও জেনে নেব তাদের কাছ থেকে তারা কিভাবে দেখছে ভারতীয় দল সম্পর্কে, রোহিত শর্মা সম্পর্কে এবং অন্যান্যদের সম্পর্কে কতটুকু হওয়া দরকার সে বিষয়ে। কীরকম হওয়া দরকার কালকের ম্যাচে, বা ভারতীয় দল কতটুকু আশাবাদী ভারতীয় দল সম্পর্কে? ভারতীয় দল মানে যেটাও পায় ওটাতেই ওরা ভালো করে এফর্ট দেবে, আর ব্যাটিং পেলে ওপেনিং যদি ভালো করে ওরা করতে পারে তাহলে একটা বিগ স্কোর করতে পারবে।
আর বাকি ওপেনিং আউট হওয়ার পরে যদি কেউ বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার ওরা পারফর্ম করে তাহলে আরও রান হবে। ওপেনিং যখন ওরা বল করবে, হার্দিক পান্ডিয়া সামনে উইকেট নিলে ভালো হবে। আর ইন্ডিয়া বহুত স্পিনার আছে, যেমন বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওরা প্রেশার ক্রিয়েট করবে আর ভালো করে উইকেট নেবে ওরা, তাহলে ইন্ডিয়া জিতবে। তোমার কি মনে হয়? আমার মনে হয় প্রথমে ওপেনিং জুটি ভালো করে খেলতে হবে এবং বিগ স্কোরের জন্য যেতে হবে। ভালো করে সবাইকে খেলতে হবে, টিম এফোর্ট দিয়ে খেলতে হবে কালকের ম্যাচে, এবং টস জিতে প্রথমে ব্যাটিং নেওয়া দরকার এবং বিগ স্কোর করার উদ্দেশ্য নিয়ে খেলতে হবে সবাইকে। তো সেক্ষেত্রে ভারতীয় দল দেখা গেল যে নিউজিল্যান্ড থেকে ফিল্ডিংয়ে অনেকটাই কিন্তু পিছিয়ে রয়েছে। নিউজিল্যান্ড অনেকটাই বেশি আত্মবিশ্বাসী নিজেদের ফিল্ডিংয়ের ব্যাপারে। ভারতীয় দল এর আগে তিনটে ম্যাচে অনেকটি ক্যাচ ছেড়েছে ওরা। তো সেই জায়গায় ভারতীয় দলের ফিল্ডিং সম্পর্কে কি বলবে তুমি? ভারতীয় দলকে ফিল্ডিং একদম ভালো করে এফোর্ট দিতে হবে ফিল্ডিংয়ের মধ্যে, এবং সবাইকে আক্রমণভাবে থাকতে হবে এবং কম রানের মধ্যে অল উইকেট করতে হবে নিউজিল্যান্ডের দলকে। তো সেক্ষেত্রে ভারতীয় দলের কাছে যে তৃতীয়বারের সুযোগ থাকছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলুক। কারণ এর আগে আমরা দেখেছি মোহাম্মদ শামি ভালো পারফরমেন্স করেছিল 2023 সালের বিশ্বকাপে। এই বছরও মোহাম্মদ শামি রয়েছে, তো বরুণ চক্রবর্তী দারুণ পারফরমেন্স করেছে। আর অন্যদিকে যদি দেখি যে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় দল তিনটি ফরম্যাটে কিন্তু তাদের বিশ্বকাপ জয় করেছে। রোহিত শর্মার সামনে সেই সুযোগ ছিল, কিন্তু দুটো সুযোগ। তো রোহিত শর্মার কি করা উচিত অধিনায়ক হিসেবে, কি বলবে সেটা? রোহিত শর্মাকে নিজের টিমকে একদম ভালো করে চালিয়ে কালকের ম্যাচটাকে জেতার জন্য দেখতে হবে, এবং রোহিত শর্মা নিজের প্লেয়ারদের ভালো করে খেলতে বলতে হবে এবং সবাইকে ভালো করে খেলতে হবে। কার উপর সবচেয়ে বেশি ভরসা রাখছো তুমি? আমি সবচেয়ে বেশি ভরসা রাখছি রোহিত ওপেনিং এবং বিরাট কোহলি, এবং নিজের টিমকে একদম ভালো করে চালিয়ে কালকের ম্যাচটাকে জেতার জন্য দেখতে হবে, এবং রোহিত শর্মা নিজের প্লেয়ারদের ভালো করে খেলতে বলতে হবে এবং সবাইকে ভালো করে খেলতে হবে। কার উপর সবচেয়ে বেশি ভরসা রাখছো তুমি? আমি সবচেয়ে বেশি ভরসা রাখছি রোহিত ওপেনিং এবং বিরাট কোহলি এবং কেএল রাহুলের উপর। ওরা যদি ভালো খেলে রানটা আরও উপরের দিকে যাবে। আমরা শুনলাম তাদের অভিমত, যে তারা চাইছে যে ভারতীয় দল প্রথম সারির যে সমস্ত ব্যাটসম্যানরা রয়েছে তাদের উপর নির্ভর করুক, কারণ তাদের উপর নির্ভর করলে ভারতীয় দল একটা বড় স্কোর করতে পারবে, এবং বড় স্কোর চেস করে নিউজিল্যান্ড সেই ক্ষেত্রে কতটা নিজেদের প্রভাব ফেলতে পারে। কারণ তারপর যখন নিউজিল্যান্ড ব্যাট করতে যাবে সেখানে কিন্তু ভারতীয় পেস বোলার এবং স্পিন বোলাররা কিন্তু অনেকটাই চাপ। আমরা আরও জেনে নেব তাদের কাছ থেকে, যারা নবাগত রয়েছে প্রগতি প্লে সেন্টার এবং কোচিং সেন্টারের নেতৃত্বে, যারা আগামী দিনের ত্রিপুরার ভবিষ্যৎ, যারা ভালো করে খেলবে, ইন্ডিয়াকে যারা স্বপ্ন দেখছে রাজ্য দলের যারা নেতৃত্ব দেবে, তাদের কাছ থেকে। তোমার নামটা? রুদ্রদীপ সূত্রধর। রুদ্রদীপ, কি মনে করছো কালকের ম্যাচ সম্পর্কে, কি ভাবো? কালকের ম্যাচে তো ইন্ডিয়াকে জিততে হবে, কারণ এতগুলো ম্যাচ ভালো করে খেলে ফাইনালে গেছে, তার কালকের ম্যাচটা জেতা দরকার আর কি। কোন জিনিসটার উপর সবচেয়ে বেশি জোর দেওয়া দরকার ভারতীয় দলকে? তো ব্যাটিংয়ের উপর, কারণ তাদের ফিল্ডিং অনেক ভালো নিউজিল্যান্ডের। তো আগে ব্যাট নিলে আমার পক্ষে ভালো হবে আর কি, বলতে টিমের পক্ষে ভালো হবে আমার মতে। তো সেক্ষেত্রে রোহিত শর্মা আমরা দেখলাম যে প্রায় 12টি ম্যাচে যখন শুরুতে টসে হেরেছে। কালকের ম্যাচ একটা টস, একটা ভাগ্য অনেকটাই নির্ভর করে ম্যাচের উপর। তো রোহিত শর্মাকে কালকে যদি টসে হেরে যায়, সেক্ষেত্রে ভারতীয় দল যদি প্রথমে ফিল্ডিং করবার সুযোগ পায়, সেখানে নিউজিল্যান্ড প্রথম যদি ব্যাট করে, ভারতীয় দলের বোলারদের উপর কি করা উচিত? বোলারদের তো ভালো করে বল করতে হবে, তাদের চেষ্টা করতে হবে কম রানের মধ্যে সব উইকেটগুলো উইকেট নিতে হবে আর কি। আর ভারতীয় ক্রিকেটারদের সবগুলো প্লেয়ারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে, যেমন রোহিত শর্মা, তারপর বিরাট কোহলি, রান চেজের ক্ষেত্রে বিরাট কোহলি, তারপর শুভমান গিল, তাদের সবাইকে দায়িত্ব নিয়ে খেলতে হবে আর কি। আর বোলারদের ভালো করে বল করতে হবে, রানটা কম রানের মধ্যে ওদেরকে অল উইকেট করতে হবে। ঠিক। তোমার কি অভিমত? আমার মতে প্রথমে ব্যাটিং নিলেই ভালো হবে, কারণ দুবাইয়ের পিচটা দেখেছি যে সেকেন্ড ইনিংসে মোটামুটি স্লো হয়ে যায়। তো যদি নিউজিল্যান্ডের প্রথম ব্যাটিং করে 260+ বানিয়ে দেয়, তো দুবাইয়ের জন্য 260+টা অনেক, পিচের জন্য অনেক বেশি হয়ে যায়। তাহলে যদি এখানে ইন্ডিয়া আগে ব্যাট নিয়ে 260+ করে, তাহলে আর এখানে ইন্ডিয়ারদের তারপরে বোলিংটা ভালো করতে হবে, কারণ 260+ স্কোর করলে ইন্ডিয়া, তাহলে দুবাই পিচের জন্য এটা অনেক বড় একটা রান স্কোর হয়ে যায়।
আমরা শুনলাম নবাগত ক্রিকেটাররা যারা আগামী ভবিষ্যৎ বা যারা রোহিত শর্মা বা ইন্ডিয়া ভারতীয় দল সম্পর্কে যারা খোঁজ খবর নিচ্ছে তাদের প্রত্যেকেরই লক্ষ্য ভারতীয় দল প্রথমে ব্যাট করুক এবং সেখানে বড় রানের একটা চেস লক্ষ্য করুক এবং তারপর দ্বিতীয় ক্ষেত্রে যখন সেকেন্ড স্পেলে যাবে সেখানে সেই মন্থর উইকেট, দুবাইয়ের যে মন্থর উইকেট, কারণ আমরা জানি যে দুবাইয়ের যে ওয়েদার সেই ওয়েদারে কিন্তু মন্থর উইকেট কিন্তু অনেকটাই নিজেদের চাপ তৈরি করতে পারবে বোলারদের এবং সেখান থেকে যদি ভারতীয় দল নতুনভাবে নিজেদের তৈরি করতে পারে তাহলে কিন্তু 2024 সালে যে টি-20 বিশ্বকাপে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সেই জায়গায় নিউজিল্যান্ডকে আবার হারিয়ে 2000 সালে যে পরাজয় হয়েছিল সেই পরাজয়ের গ্লানি ভুলে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল আবারও চ্যাম্পিয়ন হবে। বিশ্বের দরবারে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা ক্রীড়া ক্ষেত্রে নতুনভাবে ভারতীয় ক্রিকেটকে এবং ভারতীয় খেলাধুলাকে সাজানোর চেষ্টা করছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত করবার পরিকল্পনা নিয়েছেন, সেখানে ভারতীয় অধিনায়ক সহ প্রত্যেক ক্রিকেটাররা কিন্তু কালকে সেখানে দুবাইতে নিজেদের নতুন সূর্যোদয় করবে, সেটাই কিন্তু প্রত্যাশা। মিল্টন ধরের সাথে বিপ্লব চন্দ্র, নিউজ ভ্যানগার্ড।